নমস্কার, অনেক দিন পরে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। একদম টক ডাল, ভীষণ গরম, সিম্পল টক ডাল। আপনারা টক ডাল নর্মালি যেটা করে থাকেন, যে কোনো ডালেরই করুন না কেন, একটা ডাল তো আপনাদের লাগবে। আপনারা ডালটা আগে সেদ্ধ করেন, তারপর আমটাকে আলাদা সেদ্ধ করেন, তারপরে ফোড়ন দেন। এত কিছু ঝামেলারই দরকার নেই। সো এটা প্রেশার কুকারে ওয়ান গোতে হয়ে যাবে। যেটা করতে হবে সেটা হচ্ছে ডালটা, যেরকম আমি এখানে মুসুর ডাল নিয়েছি, এটা 3 জনের জন্য এনাফ। সো এটা আপনাদের পরিমাণটা বলে দিচ্ছেন। আর একটা মিডিয়াম সাইজের আম কেটে নিয়েছি, আটিটা ছাড়া। আটি আপনারা চাইলে দিতে পারেন, আমরা দিই না। সো আমটা খুব টক বলে এটাকে হালকা একটুখানি গরম জলে ফুটিয়ে নিয়েছি 3-4 মিনিট করে, জলটা ফেলে দিয়ে একবার ধুয়ে নিয়েছি। তাহলে এক্সেস টকটা চলে যাবে, কারণ খুব টক হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর আম যদি দেখেন যে নর্মাল, তাহলে জাস্ট কেটে ধুয়ে ডাইরেক্ট ইউজ করতে পারেন। কিন্তু এই আমটা ভীষণ টক ছিল বলে একবার গরম জলে ফুটিয়ে 3-4 মিনিট ফুটিয়ে জলটা ফেলে তারপরে নর্মাল জলে ধুয়ে তারপর সেই আমটা ইউজ করছি, কাঁচা আম। আর যদি টক কম থাকে তাহলে ডাইরেক্ট ইউজ করবেন। সো প্রেশার কুকার নিয়েছি। তো যেটা লাগবে খুব সিম্পল, হ্যাঁ, একটু হলুদ, নুন তো লাগছেই, আর তার সাথে একটু কালো সর্ষে বা সাদা সর্ষে ফোড়নের জন্য আর একটা ছোট্ট শুকনো লঙ্কা। ঠিক আছে, এটা আপনি শুকনো লঙ্কাটা, এটা একটা বড় শুকনো লঙ্কার হাফ আমি দিয়েছি জাস্ট ফোড়নটার জন্যে। আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো এবারে আমি তেল দেবো, দিয়ে এই ফোড়নটা দেবো, দিয়ে আমি কি করব, আমি জল ঢেলে দেবো, নুন, হলুদ, মিষ্টি। তো চলুন এক এক করে দেখাই। আমি সবসময় চেষ্টা করি অল্প সময় ঝামেলা ছাড়া ভালো রান্না। এবং অনেকেরই ধারণা প্রেশার কুকারে রান্না খারাপ হয়, কিন্তু সেটা নয়। একটু ট্রিক্স মেনটেন করে চললেই হবে। কেননা প্রচুর মানুষ প্রেশার কুকার ইউজ করেন, যারা ভাবেন যে প্রেশার কুকারে রান্না মানে খুব খারাপ। নয়, এটাই এই চ্যানেলের উদ্দেশ্য। কেননা এখন যা ওয়ার্ল্ডের পরিস্থিতি আসছে, হোল ওয়ার্ল্ডের, সো ইউ হ্যাভ টু গো ফর সাস্টেনেবিলিটি। সো ইউ হ্যাভ টু সেভ টাইম অ্যান্ড এলপিজি, এবং আরও অনেক কিছু এনার্জি আপনাকে সেভ করতে হবে। তো তার জন্য রান্নার জন্য, কুকিং এনার্জি সেভিংসের জন্য প্রেশার কুকারই হচ্ছে মোক্ষম দাওয়াই। সো চলুন এটা দেখে নেওয়া যাক। দেখুন তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক, গ্যাস কমানো আছে। আর একটা কথা, যদি বাড়িতে স্টিলের কুকার থাকে, কেননা যেহেতু এটা টক ডাল, অ্যালুমিনিয়ামের কুকারে না করাই ভালো। করলেও কোনো অসুবিধা নেই, সাথে সাথে ওটা রান্নাটা করে কোনো স্টিলের বাসনে বা কাঁচের বাসনে বা চীনামাটির বাসনে ঢেলে নেবেন। তো এটা স্টিলের কুকার বলে কোনো ঝামেলা নেই, কিন্তু আমি এটা বলে দিলাম কেননা মানে অ্যাসিড, তো টক মানে অ্যাসিড, ওটা অ্যালুমিনিয়ামের সাথে রিয়াক্ট করতে পারে। সো সেটা একটু বলে দিলাম। সো এবারে আমি যেটা করবো, এই ফোড়নটা দেবো, দিয়ে আমি জল ঢেলে দেবো। জল ঢালা হয়ে গেছে। এরপরে যেটা করবো, এই ডাল আর আম আর লবণ, হলুদ, মিষ্টি সব দিয়ে দেবো। ডাল ঢেলে দিয়েছি, এবারে আমটা দিচ্ছি, এবারে বাকি লবণ, হলুদ, মিষ্টিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর অবশ্যই স্বাদ মতো মিষ্টি। যারা একটু মিষ্টি মিষ্টি টক মিষ্টি খেতে পছন্দ করেন, একটু চিনিটা বেশি দেবেন। সো এটা আপনাদের টেস্টের ওপরই ডিপেন্ড করছে। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তার জন্য আমরা চিনিটা একটু বেশি দিলাম। ঠিক আছে, এবারে সব মিলিয়ে একটুখানি টেস্ট করে নেবো। সবটা মিলিয়ে নিচ্ছি। সব মেশানোর পর এমনি ঠিকই লাগছে, আর ফাইনাল হয়ে গেলে একটু তো চেখে দেখতেই হবে। তো চলুন এবার এটাকে ঢাকনাটা ক্লোজ করে দিই। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবারে আমরা চড়া আছে, একটা বা দুটো সিটি দেবো, দিয়ে আমরা গ্যাসটাকে কমিয়ে দেবো। এবারে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, মুসুর ডাল নর্মাল যদি আপনি সেদ্ধ করেন তাহলে একটা সিটিতেই কিন্তু হয়ে যায়, বা অনেকে কড়াইতেও সেদ্ধ করেন। কিন্তু এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে টক আমটা রয়েছে। সো টক থাকলে এই ডাল সেদ্ধ একটু প্রবলেমেটিক হয়। সো তার জন্য একটা সিটি বা দুটো সিটি দিয়ে গ্যাসটা কমিয়ে 5 থেকে 6 মিনিট রাখবেন কিন্তু। হ্যাঁ, প্রেশার কুকারে করছেন, হয়তো টাইমটা আপনাদের মনে হতে পারে বেশি হতে পারে, কিন্তু আপনি ভাবুন যে আপনাকে আলাদা করে ডাল রান্না করতে হলো না, আলাদা করে আম সেদ্ধ করতে হলো না, আলাদা করে আপনাকে ফোড়নও দিতে হলো না, একবারে হয়ে গেল। কিন্তু প্রেশার কুকিংয়ের টাইমটাকে একটু বেশি রাখতে হবে, কেন যেহেতু আমটা টক, তার জন্য ডালটা সেদ্ধ হতে একটু হয়তো সময় নেবে। তার জন্য 5 থেকে 6 মিনিট রাখাটা সেফ। 1 থেকে 2টো সিটি দেবেন, দিয়ে 5 থেকে 6 মিনিট গ্যাস কমিয়ে রাখবেন। হুইসেল কাউন্ট করবেন না। আমি এটা প্রত্যেকটা রেসিপিতে বলি যে হুইসেল কাউন্ট করা মানেই হচ্ছে গ্যাসের অপচয়। ঠিক আছে, একটা বা দুটো সিটি করলে গ্যাস কমিয়ে টাইম কাউন্ট করুন। তো প্রথম সিটি আসছে। সো ছোটো প্রেশার কুকার, এটা 1.5 লিটারের একটা কুকার, হকিন্স কোম্পানি। তো যেটুকু ছিটেছে এটা নর্মাল। এটা দুটো সিটি পড়লো। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। দেখে নিন গ্যাস কমটা একদম কমিয়ে দিলাম। এইভাবে আমরা গ্যাস কম করে 5 থেকে 6 মিনিট রাখবো। এই সময় কিছু সিটি পড়তে পারে, আবার কোনো কুকারে সিটি নাও পড়তে পারে, খালি হিসিস হিসিস করে আওয়াজও ছাড়তে পারে, আবার কোনো কুকারে মাঝে মধ্যে সিটি পড়তে পারে। সেই সিটিটা কিন্তু কাউন্ট করবেন না, অনলি টাইম কাউন্ট করবেন। এটাতে যেমন হুইসেল পড়ে মাঝে মধ্যে। সো আমরা টাইম কাউন্ট করি, 5 থেকে 6 মিনিট পর আসছি। দেখুন 6 মিনিট ওভার, দেখুন এরকম ঝিঝিং করছে। মাঝে একটা দুটো হুইসেলও হয়েছিল, কিন্তু এখন ঝিঝিং করছে। তো 6 মিনিট ওভার,
তো আমরা কী করবো, গ্যাসটা বাড়িয়ে আরও একটা সিটি দিয়ে বন্ধ করবো। তো দেখুন বন্ধুরা, ছোট কুকার, এক সম্বরে ডাল বসানো হয়েছে, কোনো গ্যাস কুকটপ সেরকম কিছু নোংরা হয়নি, যেটুকু ছিটেছে এটা খুব নর্মাল, এটা মানে এটা হয়, তো এটা অ্যাকসেপ্টেড। এবং এক সম্বরে বসালে যেটা ডালে ফ্রদিং হয়ে ছোটো প্রেশার কুকারে বিশেষ করে চারদিকে ছেটা, গ্যাস কুকটপ নোংরা হওয়া, চারদিক নোংরা হওয়া, প্রেশার কুকার নোংরা হওয়া, ইনফ্যাক্ট সেফটি ভালভও ফিউজ হয়ে যায় কখনো কখনো। সেই ঝামেলাটা হলো না, টক ডালের মতো ডাল তাড়াতাড়ি করেও ফেললেন, গ্যাস তো বন্ধ আছে। এবার আমরা ফুল প্রেশারটা রেখে খুলে দেখাবো কেমন হলো। তো ফুল প্রেশার যেতে 10-12 মিনিট টাইম লাগবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে পেপার খুলেছি, এই দেখুন এখনও ডাল ফুটছে, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমগুলোও ঠিকঠাক আছে। এবার একটু টেস্ট করে দেখে নিই। তো আমার টেস্ট অনুযায়ী একটুখানি নুন চিনি লাগবে, তো সেটা দিয়ে নিচ্ছি, কিন্তু এই কনসিস্টেন্সি আমরা মেনটেন করি। এবং দেখুন ডাল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো বেশ ভালো, তো খুব টেস্টি হয়েছে। একটু নুন চিনি দিলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন, এবং দেখুন কত সহজে আপনাদের চোখের সামনে করে দিলাম। তো আপনারা এইভাবে ফলো করুন, সময় বাঁচান এবং টেস্টি খাবার খান। এবং প্রেশার কুকারে, যেটা আপনাদের একটা অদ্ভুত ভুল ধারণা রয়েছে, একবার নিজেরা ট্রাই করুন, অল্প করে ট্রাই করুন, দেখুন ভালো লাগলে অবশ্যই করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।